السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال رسول الله صلى الله عليه وسلم: الحسن والحسين سيد شباب أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام: اللهم إني أحبهما فأحباهما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হাসান শহীদ জহরতে রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শুক্রবার জুমার দিন, মুহররমের 10 তারিখ, হৃদয় বিদারক একটি দিন। এই দিনের অনেক ইতিহাস জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনায় শেষ করা যায় না। পবিত্র মুহররম মাসের 10 তারিখ 61 হিজরির এই মুহররম মাসের 10 তারিখ নবীর আদরের টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শুক্রবার জুমার দিনেই এই দিন
অর্থাৎ আশুরার 10ম তারিখ ছিল শুক্রবার দিন, আজকেও সেই 10 তারিখ শুক্রবার দিন। এই দিনেই সত্য ইসলামকে কায়েম করার জন্য বাতিলের কাছে মাথা নত না করে উম্মতে মুহাম্মদীর জন্য তিনি নিজের সহপরিবার সহ ফোরাত নদীর কিনারায় আল্লাহর নবীর পরিবার শাহাদাত বরণ করেছেন। আজকে সেই দিন পবিত্র জুমার দিন, অন্যদিকে আশুরার 10ম দিন। হাজরিন, গত জুমায় আলোচনা করেছিলাম হযরত আলী করমুল্লাহ ওয়াজহু, তিনিও মিথ্যা এবং ষড়যন্ত্রের শিকার হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সেনাপ্রধান মূসার উপর তার দায়িত্ব দিয়ে তিনি মদিনায় চলে গেলেন, অন্যদিকে মুআবিয়ার পক্ষে আসিলেন তাহার কূটনৈতিক শাসনকর্তা আমর। এই দুইজন একটা মীমাংসার জন্য একত্রিত হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হযরত মূসা আর মুআবিয়ার পক্ষ থেকে আমর, এই দুজন একটা সন্ধি স্থাপন করলেন। এই সন্ধির সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপ্রধান মূসা তিনি প্রস্তাব রাখলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব, পরবর্তী খেলাফতের দায়িত্ব যাকে দেওয়া হবে এই দুজনকে বাদ দিয়েই তৃতীয় অন্য ব্যক্তিকে খেলাফতুল মুসলিমিনের দায়িত্ব দেওয়া হবে। আলী করমুল্লাহ ওয়াজহুর সেনাপ্রধান যখন এই কথা বললেন যে এখন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন, আর অন্যদিকে এখন আমর বললেন যেহেতু এই মুহূর্ত থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন, সুতরাং এখন খেলাফতের আসন শূন্য। এখন খেলাফতের আসন কি? শূন্য। এই সময়ে সে উচ্চ আওয়াজ দিয়ে সে ঘোষণা দিল যেহেতু খেলাফতের দায়িত্ব শূন্য, এখন এই মুহূর্ত থেকে খেলাফতের প্রধান হইলেন মুআবিয়া। এই কথা বলার সাথে সাথে তারা তাদের বাহিনী নিয়ে তারা উচ্চ আওয়াজ উল্লাস করতে শুরু করলো। কিন্তু সিদ্ধান্ত ছিল দুইজনের মধ্যে সমতা বসবে, এই দুজনকে বাদ দিয়ে তৃতীয় একজন ব্যক্তিকে দিবে। কিন্তু তারা জোর করে ক্ষমতা নিয়ে গেল। নেওয়ার পরে আলী করমুল্লাহ ওয়াজহু সেখান থেকে বারাক্রান্ত হৃদয়ে তিনি মদিনায় চলে আসলেন, কুফায় চলে আসলেন। তিনি সেইখানে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি দুনিয়ার কোনো রাজ্য, কোনো ক্ষমতা তিনি আর চান না, তিনি চান শান্তি। শান্তির জন্য তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। আলী করমুল্লাহ ওয়াজহু যখন চলে আসলেন, তারপরও কুফাবাসী যারা মুসলমানরা তারা আলী করমুল্লাহ ওয়াজহুকে মহব্বত করতেন, যদিও তার কাছে ক্ষমতা ছিল না। কেননা তিনি ছিলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। তিনি ছিলেন বিজয়ী বাঘ, আর তিনি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। সেই সুবাদে সাহাবাই কেরাম, সাধারণ মানুষ তাকেই বেশি ভালোবাসতেন, শ্রদ্ধা সম্মান করতেন। যদিও তিনি ক্ষমতাচ্যুত হইলেন, তারপরেও তিনি সম্মানের দিক থেকে সবাই তাকে সম্মান করে। এই অবস্থায়ও তাকে সহ্য হয় নাই। তিনি একদিন ফজরের সময় নামাজ পড়তেছেন, নামাজ পড়াইতেছেন, এমন সময় কুফাবাসীর পক্ষ থেকে একজন ব্যক্তি পিছন থেকে তলোয়ার আঘাতে আলী করমুল্লাহ ওয়াজহুকে শাহাদাত অর্থাৎ তাকে হত্যা করলেন নামাজরত অবস্থায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আলী করমুল্লাহ ওয়াজহু যখন শাহাদাত বরণ করলেন, এবার মুসলমানরা, সাহাবাই কেরামরা তার বংশধর অনুযায়ী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার খেলাফতের দায়িত্ব দিলেন। কাকে দিলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব দিলেন, তিনি খেলাফতের দায়িত্ব যখন অনুষ্ঠিত হলেন, এমত অবস্থা কিছুদিন যাওয়ার পরে আর মুআবিয়া তার সঙ্গবাহিনী নিয়ে
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, কুফাবাসীর উপর আবার পুনরায় কী করলেন? হামলা করলেন। হামলা করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলাও পুনরায় সেনাবাহিনী পাঠাইলেন। পাঠানোর পরে উভয়ের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধের মাঝে তিনি সন্ধি স্থাপন করলেন। তিনি চিন্তা করলেন যে এভাবে যুদ্ধের মাঝে তো সাধারণ মানুষ নিহত হচ্ছে। তিনি সন্ধি স্থাপন করলেন, আর সন্ধির মধ্যে মুআবিয়া সহ একটা লিখিত সন্ধি হইল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধির মধ্যে বললেন, আপনি ক্ষমতায় থাকবেন, আপনার জীবদ্দশায় আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আপনি ক্ষমতা থাকবেন, খলিফাতের দায়িত্ব আপনি থাকেন, সমস্যা নাই। কিন্তু আপনার ইন্তেকালের পরে, আপনার সময়সীমা পুরার পরে আমার ছোট ভাই হুসাইন হবে খেলাফতের দায়িত্ব। সুন্দর একটা সমঝোতা হইল। এভাবে চুক্তি নামার মধ্যে মুআবিয়া সাইন চক্কর দিলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও খেলাফতের দায়িত্ব ছাড়ে দিলেন, আবার হাসানের প্রতি মানুষের মহব্বত বেশি, যেহেতু তিনি নবীর বংশের। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হইল। কি করা হইল? অর্থাৎ নবী পরিবার কাউকে রাখবে না। মানে এই শহীদের পিছনে একটাই ঘটনা, সেটা হলো ক্ষমতা এবং ইসলামের যে ক্ষমতা ছিল নবীর বংশের প্রতি, সেটা থেকে কেড়ে নেওয়ার জন্য তারাই চক্রান্ত। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয়, দুইবার নয়, 7 বার বিষ প্রয়োগ করা হইল। 6 বার বিষ খাওয়ার পরে বিষ মাখা অবস্থায় শরীর নিয়ে নবীজির রওজার পাশে যায় যখন কান্নাকাটি করতেন, আল্লাহর সাহায্যে বিষ পানি হয়ে যাইত। 7ম বার যখন বিষ আনলো, সেটা সবচেয়ে মারাত্মক বিষ। এই বিষ পেটে ঢুকার সাথে সাথে কলিজা গুদ্দা পানি হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। এত মারাত্মক বিষ তাকে প্রয়োগ করা হইল। এবার তিনি শহীদ হয়ে গেলেন। হুসাইন আলাইহিস সালামকে ডাক দিলেন যখন তিনি শহীদ হচ্ছেন। হুসাইন আলাইহিস সালাম আসলেন, বড় ভাই হাসান শহীদ হয়ে যাচ্ছেন, বিষের মাখা মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে। জিজ্ঞেস করলো, ভাইয়া আপনাকে কে বিষ প্রয়োগ করলো? আমাকে এর লোকটার নামটা বলুন, আমি তার বিচার করব। তিনি বললেন, বাইরে আমার এই বিষের এই মামলার আমি দরখাস্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে। ভাইয়া তুমি এর জন্য তুমি টেনশন করিও না, তুমি নিজের দিকে খেয়াল রাখবে। আর তুমি সত্য ইসলাম নবীজির এই সত্য পতাকাকে তুমি হাতে নিবা। ভাই, এই বিষের মামলা কারো কাছে তুমি দায়ের করবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে খেলাফতের দায়িত্ব অনুযায়ী কিছুদিন চলে গেল। এবার মুআবিয়া চিন্তা করলো কি, যেহেতু হাসান দুনিয়া থেকে চলে গেল, আর বাকি রয়েছে কে? হুসাইন। এবার সে চিন্তা করলো কিছুদিন যাওয়ার পরে সে হজ করার নিয়তে আসলো মদিনায় আসে কিছু লোকজনকে নিয়ে সে একটা বৈঠক বসি, সেখানে সে ঘোষণা দিল, সে চিন্তা করলো যেহেতু আমার বয়স হয়ে গেছে, এখন আমার ছেলের প্রতিদ্বন্দ্বী একটাই আছে, সে হলো হুসাইন। কে আছে? হুসাইন। এবার সে সঙ্গভঙ্গ সবাইকে বলল যে আমার ছেলে হুসাইনকে আমি আমার খেলাফতের দায়িত্ব দিচ্ছি। তোমরা আমার হুসাইনকে নয়, আমার পুত্র এজিদকে তোমরা আমির হিসেবে তোমরা তাকে দেখবে, তার কাছে তোমরা বায়াত গ্রহণ করবে। এভাবে মদিনাবাসীর মধ্যে 80 কিছু লোককে সে দাওয়াত দিল। লোকজন গিনায় কিছু বলল না, আর গিনায় কিছু না বলাতে সে মনে করলো কি, যেহেতু চুপ করে অবস্থায় আছে, তাইলে চুপ থাকার সম্মতির লক্ষণ সে মনে করছে। কিছু চুপ থাকা গিনায়, কিছু চুপ থাকা কি গিনায় চুপ থাকা, আর সে চুপ থাকা সম্মতির লক্ষণ মনে করে সে বলল যে আমার ছেলে এজিদ হবে এখন থেকে খেলাফতের দায়িত্ব। কিন্তু সে চুক্তিনামার মধ্যে লিখিত চুক্তির মধ্যে হইল যে তার জীবদ্দশায় সে যখন আর পারবে না, তখন খেলাফতের দায়িত্ব দিবে হুসাইন আলাইহিস সালামের কাছে। ঠিক নেই? এবার সে যখন এখান থেকে গেল আবার মক্কায়, সেখানে হজ করে, সেখানে আবার বৈঠক বসলো, সেখানে আবার লোকজনকে সমাবেত করলো। সেই সমাবেত করে সেখানে আবার লোকজনকে তার ছেলে এজিদের পক্ষে সে সাফাই গাইল। এজিদকে রাষ্ট্র প্রধান হিসেবে খেলাফতের দায়িত্ব সে তাকে দিয়ে দিল। এবার এজিদ যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেল, সে তখন ঘোষণা দিল
যে হুসাইন আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি সে আমার হাতে বায়াত গ্রহণ না করে, তার সেনাপ্রধানকে দায়িত্ব দিল, আব্দুল্লাহ ইবনে উবাই তাকে দায়িত্ব দিল, যদি হুসাইন আমার হাতে বায়াত গ্রহণ না করে তাহলে তার মস্তক, মাথা কাটা মাথা যেন আমার হাতে দেওয়া হয়, তাকে উপহার দেওয়া হবে। এবার হুসাইন আলাইহিস সালাম তিনি যখন ক্ষমতায় গেলেন, তিনি চিন্তা করলেন এমন সময় আমি দায়িত্ব পাইলাম যে সময় আমার হাতে টাকা নাই, অর্থ নাই, শূন্য সেনা নাই। তিনি এই ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে তিনি মক্কার দিকে রওনা দিলেন। মদিনা ছেড়ে, জন্মভূমি ছেড়ে কোথায় দিলেন? মক্কার দিকে রওনা দিলেন। তিনি চিন্তা করলেন আমি আর এখানে থাকবো না, যেহেতু ক্ষমতা নিয়ে আমার বাবাকে মারা হইলো, আমার ভাইকে মারা হলো, আমার ক্ষমতা দরকার নাই। তিনি তখন সেখান থেকে সপরিবার নিয়ে মক্কা অভিমুখে রওনা দিলেন। মক্কায় রওনা দেওয়ার পরে সেখানে কিছুদিন যাওয়ার পরে এখান থেকে কুফাবাসীরা চিঠি পাঠাচ্ছে, তারা এজিদকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারা চিঠির পর চিঠি পাঠাচ্ছেন যে হুসাইন আলাইহিস সালাম যেন কুফায় আসেন, তারা সাধারণ মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসা নামে একজন তার সেনাকর্তাকে, নুমান ইবনে বসির নামে একজন সেনাকর্তাকে তিনি পাঠাইলেন যে তুমি যা একটু কুফার অবস্থানটা একটু দেখে আসো, সেখানে কি আসলেই সবাই কি আমার পক্ষে আছে নাকি এজিদের পক্ষে আছে। এবার তার সেনাকর্তা যখন আসি দেখলেন সমস্ত মুসলমান, সাধারণ নারী পুরুষ সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে, তার হাতে বায়াত গ্রহণ করার জন্য, তাকে খলিফা হিসেবে তারা চাচ্ছে। এবার যখন তিনি এই অবস্থা দেখলেন, তিনিও সেখান থেকে পুনরায় বার্তা পাঠাইলেন, চিঠি পাঠাইলেন কার কাছে? হুসাইন আলাইহিস সালামের কাছে, যেন তিনি কুফায় আসে। আসার পরে সবাই তার হাতে কী হবে? বায়াত গ্রহণ করবে। এই ফাঁকে এজিদ যখন জানতে পারল যে এজিদের যে শাসনকর্তা আগে যে ছিল সে ছিল নোমান, যে মুসা সে ছিল, তাকে কিছু লোক এই ঘটনাটা যে সে এজিদের যে সেনাকর্তা ছিল সে হুসাইনের পক্ষে ছিল একটু, যদিও এজিদের ভুক্তভোগী সেনাপ্রধান, কিন্তু মহব্বত করতো কাকে? হুসাইন আলাইহিস সালামকে। এই ঘটনা কিছু লোকের চক্রান্ত করে চিঠি পাঠালো এজিদের কাছে যে আপনার সেনাপ্রধান নিজেও তো হুসাইনের পক্ষে থাকে। তখন সে তৎক্ষণাৎ তাকে একজন সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে উবাই তাকে ফাটাই, তখন তাকে পদচ্যুত করা হলো, অর্থাৎ তার পক্ষ থেকে একজনকে আনা হলো। যেহেতু সে সেনাপ্রধান ইমাম হুসাইনের পক্ষে, তাকে বাদ দেওয়া হলো। সে নতুন করে একজনকে আনলেন, কুফার শাসনকর্তা হিসেবে অন্য লোককে নিয়োগ করলেন। এবার এই ফাঁকে সে যখন তাকে নিয়োগ করা হলো, সে সাধারণ মুসলমানদেরকে এবং ওই কুফার শাসনকর্তা যে নিযুক্ত হলো সে এদিকে হুসাইন আলাইহিস সালামের যে দূত ছিল তাকে বন্দি করলো। বন্দি করে কিছু লোককে যারা হুসাইন আলাইহিস সালামের পক্ষে, তাদেরকে বন্দি করে তাদের অনেককেই সে কতল করলো। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার তখন নতুন গভর্নর সে বলল, তোমরা যদি হুসাইন আলাইহিস সালামের পক্ষ থেকে যদি তোমরা যারা এজিদের পক্ষ থেকে যারা বায়াত গ্রহণ করবে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা বায়াত গ্রহণ করবে তাদের বংশসহ সবাইকে নির্বংশ করা হবে। এবার সে কি করলো? সে সবাইকে ভয় দেখাই দিল। সাধারণ মুসলমান এখন কার পক্ষে ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এবার তারা নতুন শাসনকর্তা যে আসলে সেনাপ্রধান, সে বলল যে হুসাইনের পক্ষে যাবে তাকে তার পরিবার সহ তাদেরকে কতল করা হবে। এই ঘোষণা শুনি সাধারণ মানুষ, এখনো মুসলমান হয় নাই, সবমাত্র মুসলমান হওয়ার জন্য সবমাত্র মন স্থির করলেন। এবার তারা আবার মত পাল্টে নিলেন। এটা কিন্তু হুসাইন আলাইহিস সালাম তিনি জানতেন না। তিনি তার পরিবারকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। যেহেতু সিটির পর সিটি আসলো, একটা নয় দুইটা নয়, শত শত সিটি আসলো, তিনি সপরিবার নিয়ে গেলেন। সেখানের মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করবে, এভাবে তিনি তার পরিবার নিয়ে কুফা অভিমুখে রওনা দিলেন। প্রতিমধ্যে একদিনের পথ আসার পরে সেখানে এজিদের একজন সেনাপ্রধান নাম হলো হোর, তার সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, ও আল্লাহর নবীর প্রিয় দহিত্র, ও আল্লাহর নবীর নাতি, আপনি
যেই উদ্দেশ্যে যাচ্ছেন আপনার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এই ফাঁকে অনেক কিছু ঘটে গেছে। যাকে আপনি পাঠাইছেন তাকে তারা হত্যা করলো, নোমানকে তারা হত্যা করলো, আপনার দূতকে তারা হত্যা করলো এবং আপনাকে বন্দী করার জন্য নির্দেশ দেওয়া হলো। যদি আপনি এজিদের হাতে বায়াত না গ্রহণ করেন তাহলে আপনার মস্তক কেটে তার হাতে উপহার দেওয়ার জন্য সে অর্ডার করলো। আপনি এখন যাবেন না, এখন আমাকে নির্দেশ দেওয়া হলো আপনাকে বন্দি করার জন্য, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বন্দি করবো না। রাত্রে, গভীর রাত্রে আপনি এখান থেকে আপনার পরিবার নিয়ে আপনি চলে যাবেন, তাহলে কেউ বুঝতে পারবে না। এই তথ্য দিল হুর হইল এজিদের শাসনকর্তা। গভীর রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজনকে নিয়ে তিনি রওনা দিলেন, অর্থাৎ স্থান ত্যাগ করতেছেন আর কি। সারা রাত্রি হাঁটার পরে ঘোড়াগুলা নিয়ে, ওটগুলা নিয়ে আবার সকাল বেলায় দেখে যে জায়গা থেকে গেছে আবার সেই জায়গায় চলে আসলো। সব মরুভূমি এলাকা, সারা রাত ঘুরার পরে আবার কোন জায়গায় আসলো, আবার সে আগের জায়গায়। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, অন্যদিকে উটগুলা পড়ে গেল নিচে, তারা হাঁটতে পারে না, ঘোড়ার পাগুলা বালুতে ঢেবে গেল। তখন তিনি মনে পড়ে গেল নানাজির কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাতি, যেইখানে তোমার ঘোড়াগুলো পা ডেবে যাবে সেইটা হবে কারবালা, আর সেইখানেই তোমাকে শহীদ হওয়া লাগবে। তিনি সেইখানে বুঝতে পারলেন যে এইখানে আমি ঘুরে আবার সেই জায়গাতে আসলাম আর আমার ঘোড়াও পা ডেবে গেল, এখন তিনি কোথায় আর যাবেন? তখন তিনি সেখানে শিবির স্থাপন করলেন যে আমি আর কোথায় যাব, এখানে শিবির স্থাপন করি। আর ওই পাশেই ছিল, কারবালার পাশে ছিল ফোরাত নদী। কারবালা, কার শব্দের অর্থ হইল মুসিবত, সংকটপূর্ণ বিপদ। বালা অর্থ মুসিবত, কারবালা অর্থ সংকটময় মুসিবত। একটি জায়গার নাম, স্থানের নাম কারবালা, যেটি ফোরাত নদীর কিনারায় অবস্থিত। 61 হিজরি শুক্রবার ছিল তখন। 9 মুহররম রাত্রিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজনের কাছে বললেন, পরিবার পরিজন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বললেন যে এজিদ শুধু আমাকে চাই, আমি এজিদের কাছে যদি বন্দী হয়ে কোনো সমস্যা নাই, তোমরা যার যার অবস্থান থেকে তোমরা চলে যাও, আমি শুধু থাকবো আর তোমরা চলে যাও, তোমাদের জান মাল তোমরা নিজেকে নিজে সেভ করো, কারণ সে তার শত্রু শুধু আমি, আমাকে শেষ আর তোমরা চলে যাও। এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই কথা শুনে সবাই কান্নার অন্তে জবাব দিল, আমরা আপনাকে একা রেখে যাব না, আমরা শহীদ হলে আপনার সাথে আমরাও শহীদ হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবম রাত্রিতে, 9 মুহররম রাত্রিতে তিনি, সেদিন রাত্রে তারা কেউ তাঁবুর মধ্যে এক ফোঁটা পানি নাই, তারা উপবাস। তিনি তাদেরকে উপদেশ দেওয়ার পরে বললে, ঠিক আছে, তোমরা যদি যুদ্ধ করতে চাও তাহলে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমাদের চতুর্দিকে, ওইদিকে সীমার এসে তার দলবল নিয়ে চতুর্দিকে 700 সেনাদল নিয়ে চতুর্দিকে ফোরাত নদী ঘিরাও করে ফেলল, যারা নবীর পরিবার যেন ফোরাত নদী থেকে এক বিন্দু যেন পানি না খেতে পারে। এবার যখন চতুর্দিক থেকে ঘিরাও করা হলো, সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যখন তাদের সেনা প্রধানদেরকে নিয়ে যখন তিনি, তার সাথে ছিল কিছু রাখাল আর সাথে ছিল কিছু দাসী, অন্য কোনো শূন্য সেনা নিয়ে তিনি আসেন না, তিনি তো যুদ্ধ করতে আসেন না, তিনি আইসেন এখানে বায়াত গ্রহণ করবে তার হাতে, তিনি একটা দাওয়াতি মেহমান হিসেবে এসেছেন, তিনি তো আর যুদ্ধ করতে আসেন নাই। এখন তার কাছে আছে কিছু দাসী আর কিছু গরুর রাখাল, কিছু উটের রাখাল, কিছু ঘোড়ার রাখাল, এদেরকে নিয়ে দুই সাইডে রাখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে থেকে যুদ্ধের ময়দানে তিনি যাচ্ছেন। যাওয়ার পথে সেখানে যায় তিনি সমস্ত মানুষদেরকে, যেখানে 22,000 এজিদি শূন্য, কত হাজার? এই 22,000 এজিদি শূন্যের মধ্যে 3,000 ছিল হাফেজ আর মুলবি মাওলানা মুফতি ছিল, যাদের মুখে দাড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, পাগড়ি ছিল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করল। তিনি তাদেরকে সামনে রেখে একটা ভাষণ দিল। তিনি বললেন, ও নবীর উম্মত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, আপনারা আমার পরিচয় সবাই জানেন, আমি সেই হুসাইন যিনি
যাকে মহব্বত করতেন আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি সেই হুসাইন যার বাবা ছিলেন আলী করমুল্লাহ ওয়াজহু, যার মা ছিলেন মা ফাতেমাতুজ জোহরা, আমি সেই হুসাইন তার কলিজার টুকরা সন্তান। আর আপনারা এসেছেন আমাকে হত্যা করার জন্য। আপনারা তো জানেন আমি সেই হুসাইন যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাত, যিনি হবেন জান্নাতের নেতা, যিনি হবেন জান্নাতি যুবকদের নেতা। আর আমাকে আপনারা হত্যা করার জন্য আপনারা আমাকে ছেড়ে দেন, আমি মদিনায় চলে যাই, আমার এই সিংহাসন আমার এই ক্ষমতা দরকার নাই। হয় আপনারা আমাকে ছেড়ে দেন, আমি মদিনায় চলে যাই, আর না হয় আপনাদের নেতা এজিদের কাছে নেন, আমার পরিবারকে ছেড়ে দেন, আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। তারা বলল না, আপনি এই মুহূর্তে এখন এই মুহূর্তে আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হলে আপনাকে ছাড়া হবে না। তখন তিনি কি অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন? তিনি বললেন না। তখন তিনি মুক্ত তরবারি নিয়ে তিনি, তার আগে কিছু সেনাবাহিনী তারা চলে গেল, তারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে আসলেন। তিনি চিন্তা করলেন এখানে যে অবস্থা, এখান থেকে আর বাঁচার কোনো উপায় নেই। তিনি তাঁবুতে আসলেন। সেখানে তাঁবুতে একটা ওনার সন্তান ছিল, কলিজার টুকরা সন্তান, ছোট্ট 2.5-3 বছর বয়স, অসুস্থ, গুরুতর অসুস্থ, যিনি উঠতে পারে না, জয়নাল আবদিন। তিনি জয়নাল আবদিনকে, সকিনার কোলে ছিল জয়নাল আবদিন। তিনি তাঁবুতে আসার পরে সকিনাকে বলল, বোন রে, আমার এই বাচ্চাকে দেখে রাখবা। আর তাকে আলিঙ্গন করে গুপ্ত দাওয়ান, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে ছিল, ইলমে লাদুন্নি, তিনি যেটা নিলেন আলী করমুল্লাহ ওয়াজহু থেকে, তার থেকে পাইলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান থেকে পাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ইলমে লাদুন্নি, যে জ্ঞান আল্লাহর নবীর মাঝে ছিল, যে ইলম ছিল, ইলমে নূর ছিল, বেলায়েত ছিল, সেটা তিনি তার জয়নাল আবদিনকে বুকে নিয়ে 3 বার আলিঙ্গন করলেন। আর তার বুক থেকে, যেমন আমরা মোবাইলে ট্রান্সফার শেয়ারের মাধ্যমে একটা থেকে একটা ট্রান্সফার দিই, এই ইলমে মারিফতটা তিনি কী করলেন, জয়নাল আবদিনের বক্ষে ট্রান্সফার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি উপদেশ দিয়ে গেলেন যে আমি আজকে চলে যাচ্ছি, আমার সাথে আর দেখা হবে না, কখনো কারো কাছে মাথা নত করবে না। এবার উপদেশ দেওয়ার পর তিনি তরবারি নিয়ে ফোরাত নদীর দিকে যাচ্ছেন। আর সেখানে যুদ্ধ করতে করতে তিনি ফোরাত নদীর কিনারে চলে গেলেন। অর্থাৎ ফোরাত নদীর আগ পর্যন্ত যত সেনাপ্রধান ছিল, কেউ ওনার হাতের কাছে কেউ টিকতে পারল না। তিনি সবাইকে কতল করে চলে গেলেন ফোরাত নদীর কিনারে, যেই নদীর পানির জন্য আলী আসগরকে নেওয়া হলো এক টুকরো পানির জন্য, আর তীর নিক্ষেপ করে আলী আসগরের বক্ষ বিতরণ করে তাকে শহীদ করা হলো। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফোরাত নদীর পানি যখন নিজের হাতে নেওয়ার পর হঠাৎ তিনি চিন্তা করলেন, হায়রে, এই পানির জন্য আমার কলিজার টুকরা সন্তানরা শহীদ হয়েছে, আমি আর এই পানি খাবো না। তিনি পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এজিদের পক্ষ থেকে সীমারের একটা তীর এসে ইমামের বক্ষের মধ্যে যখন ঢুকে গেল, তিনি রক্তের ফোরাত নদী রঙিন হয়ে গেল। তিনি সেখান থেকে উঠি যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এই শুক্রবার জুমার দিনেও তারা ইমাম পরিবারকে নামাজ পড়তে সময় দেয় নাই। তখন তিনি সেখানে কিছু লোককে ফিট করে তারা এখানে রদ বদল করে সেখানে জুমার নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জুমার নামাজ পড়ার পরে আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেল। সর্বশেষ ছিলেন একজন, তিনি হলেন ইমাম হুসাইন। তখন তাকে চতুর্দিক থেকে সবাই একটা চক্রান্ত করলো যে না, এর সাথে তো কেউ পারতেছে না। তখন যুদ্ধের একটা নিয়ম শৃঙ্খলা আছে, যুদ্ধের নিয়ম ভাঙ্গন করে তারা চতুর্দিক থেকে একই টাইমে তারা তীর নিক্ষেপ বল্লক ইমাম হুসাইনের বুকের মধ্যে তারা কী করলো, চতুর্দিক থেকে একসাথে যখন মারল, তখন তিনি আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। আর অন্যদিকে সীমারের এক আসে, সে ইমামের বাম হাত কর্তন করে ফেললেন। তিনি ডাইন হাতে পতাকা নিলেন, তলোয়ার নিলেন। এবার ডাইন হাত দিয়ে যখন যুদ্ধ করতেছেন, ডাইন হাতকে যখন দ্বিখণ্ডিত করে দিলেন, তখন তিনি মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে সীমার এসে ইমামের গলার উপরে কী করলেন, বসে গেলেন। ইমামের গলার উপরে যখন বসে গেলেন, যখন তাকে জবাই করতেছে, জবাই হচ্ছে না। কি হচ্ছে না? জবাই হচ্ছে না। ইমাম সাহেব তখন বলতেছে, সীমার, তুমি 1000 বার যদি আমাকে জবাই করো, জবাই হবে না। তুমি আমাকে উপর করো, আমার পিছন দিক থেকে তুমি কি করো, জবাই করো। কেননা আমার এই জায়গাগুলোর মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই স্থানগুলো কি হবে না, কাটা যাবে না। তখন সীমার তখন আউটসাইড থেকে, পিছন দিক থেকে মাথা মোবারক নিচ থেকে ছিল। সীমার কী করলো, তার মস্তক মোবারক আলাদা করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাদা করার পরে বল্লমের মাথার মধ্যে ইমামের মাথা মোবারক উপরে উঠায় তারা উল্লাস করতে করতে তারা চলে যাচ্ছে এজিদের দরবার দিকে, এজিদের সিংহাসনের দিকে। এবার
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরও তার মস্তক কি নিচে ছিল না উপরে ছিল? তাহলে বোঝা গেল যে তিনি সত্য ইসলামের জন্য কখনো তিনি মাথা নত করলেন না বাতিলের কাছে। সীমার কাছে যাওয়ার আগে আরেকজন ফাদ্রির সাথে দেখা হয়ে গেল। ওই ফাদ্রির কাছে ওখানে তারা রেস্ট করলো। ফাদ্রি বলল যে আমি 40,000 দিরহাম দিব একটি রাত্রি, শুধু এই মাথা মোবারক আমার কাছে দাও। কত হাজার দিরহাম দিব? 40,000। কেন? সে তো চিনে যে এটা হলো ইমাম হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, এটাই হলো জান্নাতের সর্দার, আমরা এর অধীনেই থাকব। আর কেউ যদি জান্নাতে যাইতে হয় এর সার্টিফিকেট, এর অনুমোদন নেওয়া লাগবে। আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং ওই ভোর রাত্রিবেলা ইমামের মাথা মোবারকের উপরে সে কি করলো, ওই ফাদ্রি সে তার পরিবার সহ ইমামের উপরে বায়াত গ্রহণ করলো। তারা আদর যত্ন করলো একটি রাতের জন্য। পরে তাকে নেওয়া হলো এজিদের দরবারে। এজিদের দরবারে নেওয়ার পরে আর এজিদ তাদেরকে পুরস্কৃত করলো। আর আমার অনেক ভাইয়েরা বলে এজিদের নাকি কি নাই, অপরাধ নাই। অনেক মৌলবীরা আসেন মসজিদে দাঁড়িয়ে তারা বলে এজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর পরিবারকে কতল করার জন্য যে কি করে নির্দেশ দেয় সে কি দোষী না? এখন হুসাইনের মস্তক মোবারক নিয়ে তারা সেখানে এরকম টেবিলের উপরে তারা বল্লভ দিয়ে আবার কি করে গুঁতা মারতেছে সেই টেবিলের উপরে। আর সেখান থেকে একজন সেনাপ্রধান, তাদেরই সেনাপ্রধান, সে বলতেছে তোমার এজিদ তুমি যাই করছো কিন্তু এই নির্যাতন আমার সহ্য হলো না। তখন সেখানে তাকেও কতল করা হলো। পরে লাস্টে জয়নাল আবদিনকে সহ এবং পরিবার যারা অসুস্থ ছিল তাদেরকে বন্দি করা হইল। কী করা হইল? বন্দি করা হলো। এবার এজিদে বলতেছে আমার একটা ছেলে আছে, এই ছেলের সাথে ওই জয়নাল আবদিনের সাথে যুদ্ধ হবে। কি হবে? প্রথমে বলছে কুস্তি হবে। এবার জয়নাল আবদিন বলছে আমি কুস্তি করবো না, আমি তলোয়ার নিয়ে যুদ্ধ করবো তোমার ছেলের সাথে। দুইজনের সমবয়সী। এবার যুদ্ধের মধ্যে যখন জয়নাল আবদিন যখন যুদ্ধ, তারা তো নবী পরিবার, তাদের তরবারি সালান তো স্মার্ট, যে তার সাথে সাধারণ কোনো ছেলে ফেলে পারবে না। এবার তখন এজিদ বলল খবরদার তাড়াতাড়ি যাও, ওর থেকে তাড়াতাড়ি আমার ছেলেকে হেফাজত করো। তিনি বললেন আমি হেফাজত করে একটা শর্ত আছে, আমি ছাড়ে দিতে পারি, একটা শর্ত আছে। আজকে জুমার দিনে আমি বয়ান করব। কে করবো? জয়নাল আবদিন বয়ান দিবে। তিনি ওই জুমার দিনে কুবার মসজিদের মধ্যে জয়নাল আবদিন এই শুক্রবার দিনে তিনি বয়ান দিলেন যে আমার বাবাকে তারা মেহমান হিসেবে এখানে আনা হলো আর অন্যায়ভাবে আমার পরিবারের সাথে করা হলো। এবেলাও যখন তিনি আরবি ভাষায় যখন বয়ান দিলেন, ইমাম হাসান হুসাইনের বয়ান যখন দিলেন, সমস্ত মানুষ সবাই জয়নাল আবদিনের পক্ষ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই মুহররম মাসের 10 তারিখ, সেদিন ছিল শুক্রবার, আজকেও সেই শুক্রবার। এই দিনে ইমাম হুসাইনের ফয়েজ ওয়ারিদ হয় আমাদের প্রতি। যাদের বিন্দু পরিমাণ চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমরা নামাজের পরে এক খতম মিলাদ শরীফ করে দুরূদ করে আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের